want justice. No test. No test. No test. No test. No test. No test. এভাবেই সেল টেস্ট বাতিলের দাবি জানিয়ে লন্ডন মেয়র সাদিক খানের অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন মিনিক্যাব ড্রাইভাররা। আমাদের যে সিরি টেস্ট এটা অত্যন্ত কঠিন আর বয়স্ক মানুষ যারা আমরা দীর্ঘদিন 30-25 বছর ধরে ড্রাইভিং করলাম আমরা লাগি এই টেস্ট পাস করা সম্ভব নয় যেহেতু কম্পিউটারও করা লাগে কম্পিউটারও এখান তো নেওয়ার কারণে বয়স্ক মানুষের লাগে খুবই হার্ড এর লাগে আমরা মনে করি যে লন্ডন মেয়র সাদিক খান এটা তো আমরা 30 বছর ধরে কোনো অসুবিধা হয়েছে না এখন হঠাৎ করে এখানে অসুবিধা হয়েছে আমরা এটা বুঝতাম পারলাম না দয়া করে আমরা এই সিরি টেস্ট করিয়া আমরা ট্রেনিং প্রোভাইড করুকা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের ট্রেনিং দিয়া আমরা স্তনি ফিস নেউকা নিয়ে আমরা ট্রেনিং পাস করিয়া দেউকা যে সিরো যে বিষয়টা এটা আমরা বয়স্ক যারা বিভিন্ন কমিউনিটির যারা আছেন তারা আসলে এই সিরো পাস করা সম্ভব হইতো না প্রায় 30,000 ড্রাইভার জবলেস হইব আমরা এখন একটা জরিফও দেখছি হয়তো 40,000ও গিয়া এটা দাঁড়াইতে পারে তো 40,000 মানুষ বেকার হইলে তার ফ্যামিলি বিপদের মাঝে পড়ে এবং তার গাড়ি মর্গেজ আছে তার দরকা মর্গেজ ঘর আছে তার বাচ্চা এখন 12-13 বছর বয়স তার বাচ্চা পড়াইতে পারতো না বিভিন্ন ফাঁকির তারা এই ফ্যামিলি বিপদে পড়ে তো আমরা সরকারের কাছে এবং TFL এবং সাদিক খান মেয়রের সামনে অফিসে আইসি ও কারণে যে বিবেচনাধীন যেন তার থাকে এই বিষয়টা যে এই মানুষগুলা যদি বেকার হয় এখন 45 এবং 50 বয়স হয়ে গেছে কি তারা আর কোনো জব পাওয়া সম্ভব হইতো না এখন এই জবের উপরে ডিপেন্ডেন্ট তারা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে এখন 20 বছর ধরে এই জবের উপরে ডিপেন্ডেন্ট থাকলে এখন তারা নতুন আবার আরেকটা জব পাইতো সম্ভব হইতো না সরকার এখানে লুজালিত হইব এবং ফ্যামিলি লুজালিত ডোমেস্টিক ভায়োলেন্স হইব আমরা মনে করি তারা লগে অবিচার করা হইব মানুষের যে মানবাধিকার তাকিয়া তারে লঙ্ঘন করা হইব আমরা এই মানবাধিকার লঙ্ঘন লাগি আজকের এই লঙ্ঘন হওয়ার যার কারণে আজকের এই ডেমনস্ট্রেশন আপনি দেখো কাইকান প্রচুর মানুষ আইছেন এরা সব 45 ইয়ার্স বয়স আপনারা দেখো কাছাকা এরা লাগিয়া যেন সামান্য পরিমাণ TFL এবং সাদিক খানের যেন তাই যেহেতু আমরা কমিউনিটির মানুষ এশিয়ান মানুষ সবচাইতে বেশি সাফারিং করব এশিয়ান মানুষ যারা আছে ইন্ডিয়ান আফ্রিকান বাংলাদেশি এরপরে পাকিস্তান সহ মিলাইয়া এই কমিউনিটি শুধু বাঙালি কমিউনিটি নয় বিভিন্ন কমিউনিটির মানুষ যারা আছে যারা বয়স্ক আছে তারা এই জাস্টিস যে বিষয়টা যে তার কাছে যেন আমরা আবেদন থাকলো যে তারা যেন একটা সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া হয় যাতে তারা জব রাখতে পারে তারা যেন ডোমেস্টিক ভায়োলেশন না হয় এদিকে একটু বিবেচনা করা লাগে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার লাগে আপনি কোনো সময় মিটিং করেছেন বা কোনো পিটিশন দিয়েছেন তাদের পক্ষ থেকে আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা কোনো আপডেট আছে আমরা আজকে থেকে এক বছর আগে 2 বার এই মেয়র লন্ডনের অফিসের সামনে এই সিটি হলের সামনে এসেছিলাম এবং তাকে স্মারকলিপি দেওয়া হয়েছে আমাদের যে সেরু টেস্ট আমাদের দাবি ছিল আমাদের টেস্ট না নিয়ে আমাদের ট্রেনিং নেওয়া হোক যারা পুরান ড্রাইভার আছে তাদের My name's Alex Marshall. I'm the president of the IWGB, which is the Independent Workers' Union of Great Britain. We represent a lot of precarious workers, private hire drivers, couriers, predominantly migrant workers, people who are first generation, second generation, third generation migrants. A lot of them are in this really precarious work. So why we're here today is a lot of our members have been affected by this discriminatory SERU testing that has been implemented, 18 months, a couple of years ago. And we're here to raise our voices because the impact this is having on drivers, on their families, on the communities is completely unacceptable. They introduced a policy, they did nothing to provide training, and it's torn through people's lives. We're seeing people who've been in the industry for 20, 25, 30 years, who built up the industry, just thrown out, kicked out, and the impact that's having on people's mental health, on people's finances, on people's lives is enormous. And what we do when this happens, we come together and we fight back. And we're going to keep campaigning until the proper infrastructure is introduced, where there's proper training to help these people pass the tests so they can continue doing a job that they've done for decades without an issue. They provided an incredible service
to the people of London and all over the UK, and we're going to keep fighting until they're allowed to keep doing their job.